চাচা চপ দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। এ কি লেওড়া, তিনটে চপ কে খাবে এই সকাল সকাল? তুই তো বললি 3টে চপ দিতে। আমি কখন বললাম 3টে চপ দিতে? তুই তো এসে বললি চাচা চপ দাও। আরে বাড়া, আমি একটু তোদলা তো, তাই চপটা তোদলামি। আর চপটা দিতে বললাম মানে একটা চপ। লেওড়া মুখোর গলায় সোনার চেন, বোদাম খোলা জামা, লেওড়াটা সকালে উঠে আগে জিভ চুলবি, লেওড়া মুখো হুনু। ঠিক আছে, আমি এই 3টে চপই নিচ্ছি, তুমি বেশি বকুনি শালা টাকলা চাচা। হ্যালো, আরে কি বললি? আমি ওসব ভিভো মোটরোলা এসব ফোন চালাই নাকি? আমি চালাই আপেল। আইফোন 16 প্রো ম্যাক্স নিলাম, পুরো 1.5 লাখ। ঠিক আছে, এখন রাখ, কালকে কথা হবে। ওপরওয়ালা মনে হয় মুখ তুলে চেয়েছেন, এ তো প্রচুর পয়সাওয়ালা মনে হচ্ছে। গলায় সোনার চেন, হাতে আইফোন, একে আজকে ফাঁদে ফেলে পাঁটার বলি বানাতেই হবে। বলছি চাচা, আমার কথা হলো? কি নিয়েছিস তুই? ওই তো একটা চপ মুড়ি আর একটা এক্সট্রা বেগুনি, তার দাম কত হলো? ওই তো চপ 8 টাকা, একটা বেগুনি 10 টাকা, আর মুড়ি 2 টাকা, তোর মোট 20 টাকা হয়েছে। কি এত কম দাম? আরে চাচা, তোমার পুরানো দিনের চিন্তা ভাবনা ছাড়ো, এটা শেয়ার মার্কেটের যুগ। এই 8 টাকার চপের নাম পাল্টে 80 টাকায় বেচো, বেগুনিটাকে একটু ভুংচাং মেরে 100 টাকায় বেচো, তবেই তো উন্নতি করবে, তবেই তো তোমার এই ঝোঁকরপট্টি দোকান থেকে হাই দোকান হবে। আচ্ছা লেওড়া, তোর বহুত লেকচার শুনলাম, তাহলে তুই প্রথম দাম বেশি টাকাটা দে। তাহলে চাচা আমার কথা হলো? ওই তো তোর কথা অনুযায়ী চপ বেগুনির দাম রেখে 20 টাকায় আর একটা শুকনো বাড়িয়ে 200 দে। আরে চাচা, আমি তোমায় এত ভালো বিজনেস আইডিয়াটা দিলাম, তা আমার থেকে আগের দামটাই নাও। হুনো মুখো ভাই পোয়া আমার, ছেঁড়া কাঁথায় শুয়ে আবার বড় বড় ফুটানি, দে আগে 20 টাকাটাই দে। বলছি চাচা, 20 টাকাটা আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি, বলছি 20 টাকাটা লিখে রাখো, আমি বিকালে এসে দিয়ে দেবো। লেউরি কি বাল, শালা পকেটে নাই 20 টাকা, আবার আম্বানির পাশে সবার চিন্তা, শালা ভিক্ষারি চোদা হুনো মুখো ভাইপো। আরে দাদা, তা তেলে ভাজা খেতে এসেছো নাকি? না, এই তো হরিনাম করতে এসেছি। লেওড়া মুখো, তা তেলে ভাজার দোকানে চপ খেতে আসবো না তো বাল ছিটতে আসবো? তা বড় ভাই, তোমার নামটা কি? তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমার নাম চটকে মন্ডল। দেখে তো মনে হচ্ছে মালটা বাইরে সোনার কাজ করে, দেখি একটা ঢিল মেরে যদি লেগে যায়। বলছি বড় ভাই, তুমি তো বাইরে সোনার কাজ করো। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? লেগেছে রে বাল, ঢিলটা লেগেছে। আরে আমিও তো তোমার সাথে এই ব্যাঙ্গালোরে কাজ শিখতে গেছিলাম, দুজনে ছোকরাগিরি করতাম, তুমি সেই চটকে না, সেই তপনদার দোকানে। কিন্তু আমি তো ব্যাঙ্গালোরে না, বম্বে কাজ শিখেছি। ও হারে, আরে অনেকদিন আগের কথা তো, আর আমি তো বম্বে থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোরে চলে এসেছিলাম, তাই গুলিয়ে গেছে। তোর মনে আছে আমি তোর মতো ভালো রান্না আর কাজ করতে পারতাম না বলে তপনদা খুব মারতো আমাকে? আরে তুই তাহলে সেই ফুটো, আমরা দুজন তো একসাথে তপনদার দোকানে কাজ শিখতাম। আরে হ্যাঁ রে, আমি সেই ফুটো, মনে পড়েছে তাহলে? আরে তোকে আবার মনে থাকবে না? সেই প্রদীপ ভাঁজতে দিয়েছিল, তুই ভাঁজতে গিয়ে হারিয়ে ফেলেছিলিস, তোকে তপনদা ল্যাংটা করে রেখে দিয়েছিল 2 দিন, তোর মনে আছে তো? তারপর তোকে দিন রাত উদুম কেলানি দিত, তোকে আবার ভুলতে পারি? কি জানি সে কোন শুয়োরের বাচ্চা ফুটো, তার জন্য বাল আমাকে এসব কথা শুনতে হচ্ছে। মালটাকে সামনে পেলে না আমিও ল্যাংটা করে খেলাতাম। কিরে, আগের কথা শুনে লজ্জায় পড়ে গেলি নাকি? আরে লজ্জায় পড়বো কেন? তাহলে কথাগুলো শোনার পর মুখটা ওরকম এর মতো করে আছিস কেন? আরে ওই জন্য না রে, আমার মনটা খুব খারাপ আর খুব টেনশনেও আছি, তাই মুখটা তোর ওরকম মনে হচ্ছে। কেন রে, কে আবার তোর টেনশনের পুঙ্গা মারলো? আরে বোকাচোদা, টেনশনের কেউই পুঙ্গা মারেনি, আমার একমাত্র ঠাকুমার খুব শরীর খারাপ, তাই একটু টেনশনে আছি। শরীর খারাপ? তা টেনশন নেওয়ার কি আছে, ডাক্তার দেখা, তোর ঠাকুমা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে ভাই, 1 মাস ধরে অ্যাম্বুলেন্সে করে একবার বাড়ি আর একবার হসপিটাল, এই করতে করতে আমার জমানো সব টাকাগুলোই শেষ হয়ে গেল, ওই জন্য একটু টেনশনে আছি। ও টাকা শেষ হয়ে গেছে তো কি হয়েছে, বাপের যা জমি জায়গা আছে তা বেচে দে, তারপর ঠাকুমাকে ডাক্তার দেখা। আরে বাপের জায়গা জমি থাকলে আর এত চিন্তা হতো?
বাপ তো জুয়া খেলে ঘর বাড়ি জমি জায়গা সব আগেই বেচে দিয়েছে। তাহলে থাকিস কোথায় বে তোরা? ওই ভাড়া বাড়িতে আছি। আচ্ছা ওসব ছাড়, একটা গরম গরম বেগুনি খাবি? না রে ভাই, আর খাবো না। শালা মালটাকে কিছুতেই হাতে আনতে পারছি না। এবার তাহলে নাম্বার 2 প্ল্যান শুরু করি। বলছি ভাই, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? বলছি ভাই, কিছু টাকা ধার দিবি? এইবার বলছি চপার বেগুনিটা যে খেলাম সেটা হজম করতে দিবি না এক্ষুনি চলে যাবা? আচ্ছা আচ্ছা, বসে একটু হজম করে নে। এই চাচা, আমার কথা হলো। আরে বাড়া, আমাদের এতদিন পর দেখা, তা আমি থাকতে তুই কেন টাকা দিবি? তাহলে কে দেবে? কেন লেওড়া, তোর এই বন্ধু দেবে। আর আমার এখানে খাতা চলে, তুই কোনো চাপ নিয়ে নিস। আচ্ছা বেশ, তুই দিয়ে দে তাহলে, আমি আজ আসি। চাচা, আমার টাকাটা এর থেকে নিয়ে নেবে। ভাই ফুটো, আসছি তাহলে আজকে, পরে আবার দেখা হবে। হ্যাঁ সাবধানে যা ভাই। এত সহজে তো মালটাকে হাতছাড়া করলে হবে না। আমিও তাহলে যাই মালটার পেছন পেছন। এ মানা, তুই আমার পিছন পিছন কি করছিস? তোর সাথে কিছু কথা ছিল ভাই। কথা ছিল তো পরে বলতে পারতিস। এরকম কুত্তার মতো পিছন পিছন আসার কি দরকার ছিল? পরে তুই যদি আমাকে ভুলে যাস, যদি চিনতে না পারিস, তাই তোর পিছন পিছন এলাম ভাই। হাই মানা, ভুলে যাবো কেন? আচ্ছা কি বলবি বল। বলছি ভাই, আমাকে 1010 টাকা ধার দে না, খুব দরকার রে। তোকে টাকা ধার দিতাম রে, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই এখন। টাকা নাই তো কি হয়েছে, তোর ওই আপেল ফোনটা বেচে দে। হাই লেওড়া, জোর যাবস্তি টাকা নিবি না কি বে তুই? না মানে ঠাকুমার শরীরটা খুব খারাপ তো, তাই মাথা ঠিক নাই, ওই জন্য ওসব উল্টো পাল্টা বলে ফেলেছি। আচ্ছা অত করে যখন বলছিস তাহলে দিচ্ছি, কিন্তু আমার কাছে তো অত টাকা নাই, ওই 4000 টাকা আছে। আচ্ছা তাহলে ওটাই দে ভাই। সে নয় তোকে দিচ্ছি, কিন্তু নেবার আগে টাকাটা কবে ফেরত দিবি সেটা বল। আরে আমার ঠাকুমা ঠিক হয়ে গেলে ঠাকুমা বিড়ি মেদে তোর টাকাটা শোধ করে দেবে। হাই মানা, টাকা দেবো তোকে, আর ঠাকুমার থেকে কেন নেবো? তুই কবে দিবি সেটা বল। আরে লেওড়া, সেই ছোট থেকে একসাথে কাজ শিখলাম, দিয়ে দেবো ঠিক। না না, ওটা হবে না, কবে দিবি সেটা বল। আরে বানা, 2-4 দিনে দিয়ে দেবো। একটা সোনাবালা হয় একটা সোনাবালাকে, এটুকু তো বিশ্বাস কর। আচ্ছা এই নে, চাইতে যেন না হয়। আরে বানা, তোকে চায়ের আগে দিয়ে দেবো নে। তোর নাম্বারটা আমাকে বল। 99 32 92 88 66। ভাই মোড়া, সেট ফোন করছে যে। হ্যালো, হ্যাঁ সেট বলো। হ্যালো, বলছি দেখতে দেখতে তো 1 মাস হলো, কাজে আমার ঘাড় ফাটছে, তা কবে আসছো? আচ্ছা সেট, এই হপ্তার মধ্যে টিকিট মারার চেষ্টা করছি আমি। আচ্ছা তাড়াতাড়ি আসো, কাজ আছে অনেক। ঠিক আছে সেট। না মারা, অনেক দিন হলো, এবার যেতে হবে কাজের জায়গায়। কিন্তু টিকিট কাটার টাকা নাই তো আমার কাছে। চেন আংটি সব তো আমরা বেচে মদ খেয়ে ফেললাম। আরে ফুটো সোয়ারটাকে 4000 টাকা ধার দিয়েছিলাম না, বলে 2-4 দিনের মধ্যে দিয়ে দেবো। আজ তো দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। না, কালকে মালটাকে একবার ফোন করতেই হবে। হ্যালো ভাই, আমি চটকে বলছি। কে চটকে? আমি তো কোনো চটকেকে চিনি না। আরে আমি রে, তোর ঠাকুমার শরীর খারাপ বলে আমার থেকে যে 4000 টাকা নিলি, সেই চটকে। হাট মারা, কি সব আলবাল বকছিস? আমি জন্মানোর আগেই আমার ঠাকুমা পটল তুলেছে, আর তুই বলছিস আমি আমার ওই মরা ঠাকুমার নাম করে তোর থেকে টাকা ধার নিয়েছি? এই মারা, তুই সোনার কাজ করিস, সেই ফুটো বলছিস তো? না লাউড়া, আমি কোনো ফুটো নয়, আমি পল্টু, আর আমি কোনো ফুটোকে চিনি না। আমি বল মোটর ভ্যান চালাই, সোনার যা দাম বেড়েছে স্বপ্নেও আমার সোনা আসে না। আর তুই যদি এই নাম্বারে আর একবার ফোন করিস, তাহলে ওই সোনা তোর ঘাড়ে গুঁজে দেবো। এই মারা, আমি তাহলে একটা পাক্কা চিটিং বাজের খপ্পরে পড়লাম। 4000 টাকা আমার গাড়ি চলে গেল। দাঁড়া, সুরের বাচ্চাটাকে একবার খালি পাই, তারপর ওর পুঙা দিয়ে হাগা বাড়ানো বন্ধ করে দেবো। বলছি চাচা, দিন 15 আগে যে তোমার দোকানে আমার সাথে বসে একটা ছেলে চপ খাচ্ছিল না, তুমি কি তাকে চেনো? কে বলতো ভাইপো? অনেক সবাই তো আসে। আরে কাকা, ওইখানে তোমার একটা বাঁশের মাচা ছিল, এখন তো নেই দেখছি। ওইখানে বসে আমরা খাচ্ছিলাম, হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে, বড় বড় ডায়লগ মারছিল, এই করুনি সেই করুনি, চপের দাম বাড়া, ওর কথা বলছি। ও, ওই চিটিং বাসটাকে? না রে ভাইপো, চিনি না, কিন্তু কেন?
আর বলুনি কাকা, ও শালা আমার ছোটবেলার বন্ধু বলে আমার থেকে 4,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু এখন ওর আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। তাই তোমার কাছে এলাম, তুমি চেনো কিনা। হাই সর্বনাশ, কি করেছিস রে ভাইপো? এই চোর চিটিংবাজের যুগে কাউকে টাকা ধার দেয়? তার কোনো ফোন নাম্বার টাম্বার নেই? হ্যাঁ চাচা, নাম্বার আমি নিয়েছিলাম, কিন্তু শালা ভুংচাং নাম্বার দিয়েছে। আর ওই দিন বলছিল যে তোমার কাছে খাতা চলে, তাই আমি ভাবলাম হয়তো তোমার সাথে চেনা পরিচয় আছে। না রে ভাইপো, ওই চিটিংবাজটাকে চিনি না। সেদিন আমারও চপের 20 টাকা বললো পরে দিচ্ছি, তারপর থেকে আর আসেনে। আচ্ছা চাচা, আমি দেখি খোঁজ খবর নিয়ে মালটাকে পাই কিনা। আচ্ছা ভাইপো, দেখ। হাই বাড়া, ওটা ফুটো না? হ্যাঁ হ্যাঁ, ফুটোই তো। আজকে মালটাকে হাতে পেয়েছি, শালাকে এমন কেলাবো না, ওর ঠাকুমার নাম পর্যন্ত শালা ভুলে যাবে। কিরে ফুটো, কেমন আছিস? আরে চটকে যে কেমন আছিস বাবা ভাই? কিরে, আমি না হয় তোতলা, কিন্তু আমাকে দেখে তুই তোতলাচ্ছিস কেন? না রে ফুটো, ঠাকুমার শরীরটা জানিস তো এখনো ঠিক হয়নি, ওই জন্য এরকম বলে ফেলেছি। ও, তোর ঠাকুমার শরীর এখনো ঠিক হয়নি? তাহলে আমার থেকে 10,000 টাকা চেয়েছিলিস তো, তাহলে বাকি 6,000 টাকাটা তাহলে ধার নিবি নাকি আর? হ্যাঁ রে ভাই, দিলে তো খুব উপকারী হয়। আর তুই আমাকে ফোন করিনিস কেন? তোর আমি ফোন করছি, তোর ফোন লাগছে না। ও, আমার ফোন লাগে না তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি 6,000 টাকাটা নে। বাঞ্চোত শালা ভুলভাল নাম্বার দিয়ে ফোন লাগে নে, তোকে দেখে বাঁচাই দেখবো। লাগছে? শালা ভুলভাল নাম্বার দিয়ে লাগিয়ে তোর গাঁড় ফাটাচ্ছি আজকে। আর টাকা নিবি?